মাইক্রো অবজারভার ইস্যুতে এবার কমিশন মহুয়া টুইট যুদ্ধ। মাইক্রো অবজারভার নিয়ে কমিশনকে আক্রমণ মহুয়া মৈত্রের। এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র তিনি দাবি করছেন যে মাইক্রো অবজারভারদের কোনো আইনি ক্ষমতা নেই। মাইক্রো অবজারভারদের কাজ শুধু পর্যবেক্ষণ, গ্রহণ বা বাতিলের অধিকার নেই তাদের। রাজ্য নির্বাচন কমিশনের পাল্টা পোস্ট মহুয়া মৈত্রের। সোমবারই কমিশন একটি পোস্ট করে এবং তাতে মাইক্রো অবজারভারদের নির্ভয় দায়িত্ব পালনের নির্দেশ দেয় কমিশন। সিইওর নির্দেশ ছাড়া অভিযোগ গ্রহণযোগ্য নয়, মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে এক্সে পোস্ট সিইও দপ্তরের। আর এই মাইক্রো অবজারভার নিয়েই এবার মহুয়া মৈত্র এবং কমিশনের মধ্যে টুইট যুদ্ধ, এবং সেই টুইট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে যখন কমিশনের তরফে টুইট করা হয়েছে, পাল্টা মহুয়া মৈত্র এই টুইটের পরিপ্রেক্ষিতে আরো একটি টুইট করেছেন, এবং দুটি টুইটই এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যসুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। সত্য, এবার মাইক্রো অবজার ইস্যু নিয়েই মহুয়া মৈত্র এবং কমিশন তারা টুইট যুদ্ধে জড়ালো। দেখো, মাইক্রো অবজারভারদের নিয়োগ এবং মাইক্রো অবজারভারদের এই এসআইআর এর শুনানি যে ভূমিকা, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সরব হয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সেক্ষেত্রে সিইও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে কোনো রকম ভয় বা পক্ষপাত ছাড়া মাইক্রো অবজারভাররা তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করে তাদের যাওয়া উচিত। এবং সেটা নিয়ে বলা যেতে পারে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বা নির্বাচন কমিশন যদি কোনো নির্দেশ না দেয়, তাদের নির্দেশে যদি কোনো অভিযোগ দায়ের না করা হয়, তাহলে সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হবে না। এবং সেই সঙ্গে জনপ্রতিনিধিত্ব আইনের 1950 3 ধারা অনুযায়ী কোনো অপরাধের বিষয়ে আদালত কিন্তু যদি নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কোনো নির্দেশ না দেন, তাহলে সেই অভিযোগকে কোনো গুরুত্ব দেবে না। এবং সেই সঙ্গে এই এক্সট্যান্ডেলে মহুয়া মৈত্রের মন্তব্য প্রসঙ্গে কিন্তু কমিশন জানাচ্ছে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানাচ্ছে যে এই মাইক্রো অবজারভাররা যারা সরকারি কর্মচারী, তাদেরকে হুমকি দেওয়া কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার 224 নম্বর ধারা অনুযায়ী সেটা অপরাধ, এবং সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে। ঠিক তার পরেই কিন্তু মহুয়া মৈত্রর তরফেও কিন্তু এর একটা পাল্টা এক্স হ্যান্ডেল পোস্ট করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন যে বিষয়টিকে তুলে ধরছে, এই গোটা বিষয়টি কিন্তু মাইক্রো অবজারভারদের কিন্তু কোনো রকম ভাবে কোনো স্ট্যাচুটারি অথরিটি নেই যে তারা এই বিষয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই সেটা জানিয়েছে। এবং এই গোটা বিষয়ে তারা কিন্তু কোনোভাবেই এই এফআইআর এর যে শুনানি প্রক্রিয়া, সেইখানে কিন্তু তারা কোনোভাবেই নাম বাদ দিতে পারে না বা নাম যুক্ত করতে পারে না। অর্থাৎ একদিকে যেমন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পোস্ট করেছে, তারও পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তার নিজের এক্স হ্যান্ডেলে। ধন্যবাদ সত্য তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যিনি সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে বাংলার মানুষের হয়ে এসআইআর কেসটা লড়ছেন। সেখানে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণও দিয়েছে যে এমও, যেটা মাইক্রো অবজারভার, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট আবার ভাবছে এবং এটা সম্পূর্ণভাবে অবৈধ। তাদের কোনো স্ট্যাচুটরি ব্যাকিং নেই, তারা ইআরও এবং এইআরওদের ওপরে বসে কোনোভাবেই তাদের কাজ চেকিং করতে পারে না। আমি সকল এমও এই মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের বলা হয়েছে 2800 টাকা দেওয়া হবে 10 দিনে, আপনারা কম্পিউটার ভাড়া করে নিজেরা কাজ করুন। একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে 908 কোটি টাকা দেওয়ার ছিল 2024-এর ইলেকশনের পর ইলেকশনের খরচা। আজ অব্দি 1 পয়সা দেয়নি। আমরা রোল প্রিন্টিং যেগুলো করালাম সেগুলোর টাকা ইলেকশন কমিশন আমাদের দেওয়ার কথা এখন অব্দি দেয়নি। আপনাদের যে এই গ্যাসটা দিচ্ছে, যে আপনারা নিজের পয়সা খরচ করে 10 দিনের জন্য 2800 টাকা দিয়ে আপনারা কম্পিউটার ভাড়া করবেন, আর আগামীকাল সুপ্রিম কোর্ট বলে দেবে যে মাইক্রো অবজারভার অবৈধ, তখন আপনাদের 1 পয়সা টাকা কিন্তু ইলেকশন কমিশন ফেরত দেবে না। এটা আপনারা মনে রাখুন।